ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য বংস লাইফ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। যাক, অ্যাটলিস্ট বৃষ্টির জন্য আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। ওয়েদারটা এই জন্য ভালো, আর ছাদে এসে একটু দেখুন বসা যাচ্ছে, আদারওয়াইজ ছাদে একদম দাঁড়ানোই যায় না, এত রোদের তেজ। দেখুন, যবে থেকে ঝড় বৃষ্টি হয়েছে গাছগুলোকে নিচেই রেখে দিয়েছি, এখনও পর্যন্ত ওঠাইনি। উপরের এগুলো সব খালি, একটু কদিন যাক, তারপরে আবার গাছগুলোকে উঠিয়ে দেবো, নাহলে অনেক কাজ বেড়ে যায়। যেদিনকে ঝড় বৃষ্টি হয়েছিল তার পরের দিন প্রচুর ঝামেলা পোয়াতে হয়েছে, টফ ভেঙে একাকার অবস্থা। এই জন্য এখানেই নিচেই রেখে দিয়েছি এখন কদিন ধরে। আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সবারই খুব প্রিয়। কথাটা শুনলে বা দেখলেই আমাদের জিভে জল চলে আসে, সেটা হচ্ছে আমের আচার। বাট আজকে কোনো টক আচার বানাবো না, বাড়িতে টক আচার খুব একটা বেশি কেউ খায় না আমি ছাড়া। সবাই মিষ্টি আচার খেতে খুব ভালোবাসে, তো টক আচার আজকে বানাবো না, আজকে বানাবো হচ্ছে আমের মিষ্টি আচার। খুবই সহজে খুব সহজে আপনারা বানাতে পারবেন, তো দেখতে থাকুন। বাট তার আগে দেখিয়ে দিই, কালকেই আমি আমগুলোকে কেটে হলুদ মাখিয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছি, একদিনই রেখেছিলাম, তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। ওটা দেখিয়ে তারপরে আমি আজকের রেসিপিটা স্টার্ট করব। আমের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে জল নিয়ে নিয়েছি, আমগুলো একটা একটা করে ধুয়ে নেব। ভালো করে শুকনো করে মুছে নিতে হবে। এক এক করে সব মুছে নেব। এরপরে পিস পিস করে কেটে নেব। একটা একটা করে আম নিচ্ছি, এই মুখটা কেটে নেব, তারপরে পিস করে নিচ্ছি। চোখলাগুলো সব ছাড়িয়ে নেব, এরকমভাবে একটা একটা করে সব ছাড়িয়ে নেব। আমার আসলে পিলারটা খারাপ হয়ে গেছে, তো এই জন্য ছুরি দিয়েই আপনার খোসাগুলো ছাড়াচ্ছি। হাতটা একটু স্লিপ করছে, তো যাই হোক, কথা বলতে বলতে সব আম ছাড়ানোও হয়ে গেল। এবার এক এক করে সব পিস করে নিচ্ছি। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, যেই আচার করতে বসলাম অমনি বৃষ্টিটা নামলো। এখন আমি টেনশন করছি যে রোদ না উঠলে কিন্তু আবার আমগুলো নুন হলুদ মাখিয়ে একটু তো শুকাতে হবে। বেশি চিন্তা করছিলাম, কিন্তু ঠাকুর আমার কথা মনের কথা বুঝতে পেরেছে। তো কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়ে গেছিলো, আর তারপরে সূর্যি মামা দেখা আমরা পেয়ে গেছিলাম, আর রোদেও দিতে পেরেছি আমি আমগুলো। তো মোটামুটি সব কাটাই হয়ে গেছে। তো যতটা ভেবেছিলাম আম পাবো ততটা পাইনি, কেন কি আটির সাইজটা এতটাই বড় ছিল। তো যাই হোক, এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সব।
তো আমি এখন সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি আর আচারের জন্য। তো ফার্স্টে আমি মাইক্রোওভেনে এই গোটা মশলাগুলো হালকা ভেজে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। তো আমি কি কি মশলা নিয়েছি সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এখানে আমি নিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা, এখানে 4টে শুকনো লঙ্কা আছে, গোটা জিরে, মৌরি আর ধনে, এটাকে হালকা করে ভেজে নেব। এই মশলাটা কিন্তু আপনি ভেজে যদি রেখে দেন, এটা অনেক কিছুতে আপনি দিতে পারেন, আলুর দমেও দিতে পারেন, চাটনির মধ্যেও ইউজ করা যায়, তো ভীষণ ভালো হয় এটা। এই জন্য আমি বেশি করে করে রেখে দিই, এটা আপনারাও বেশি করে করে রেখে দিতে পারেন, খুব ভালো হয়। মাইক্রোওভেনটা অন করে নিলাম, এর মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আর মশলাটা কিন্তু খুব কড়া ভাজা হবে না, হালকা ভাজবো। এক এক করে সব দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবার এখান থেকে জিরে, ধনে, মৌরি সব দিয়ে দিলাম। হালকা একটু 1 মিনিট মতন একটু ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটা প্লেটে নিয়ে নিয়েছি। এটা মিক্সিতে গুঁড়ো করে নেব, কিন্তু গুঁড়োটা কিন্তু আপনার বেশি একদম মিহি করব না, হালকা একটু গোটা গোটা রাখবো। মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখুন, একদম মিহি পেস্ট কিন্তু করিনি, হালকা গোটা গোটা রেখেছি। এবারে আবার ইন্ডাকশানটা অন করে এবার আমগুলো দেব। ইন্ডাকশানটা অন করে নিলাম, এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল। এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন নিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন। যেই 5 ফোড়নের একটু গন্ধটা ছাড়বে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আম। এবার খুব সুন্দর একটা 5 ফোড়নের অ্যারোমা বলুন বা গন্ধটা আস্তে আস্তে ছড়াতে শুরু করেছে। আমগুলো সব দিয়ে দিয়েছি, এবার হালকা করে এটাকে নাড়ব। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বিট লবণ। আরেকবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এটাকে একটু আস্তে করে দেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুড়। এখানে আপনি পাটালি গুড় ইউজ করতে পারেন, আখের গুড় ইউজ করতে পারেন, এখানে আমি এই গুঁড়ো গুড়টা ইউজ করছি। আমগুলো বেশ টক, এখানে একটু বেশি মিষ্টি ইউজ করব।
গুড়গুলো দেওয়ার পরই দেখুন আস্তে আস্তে গুড়গুলো মেল্ট করা শুরু হয়ে গেছে। একটু নাড়াচাড়া করব। বিশ্বাস করুন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আমার এখনই জিভে জল চলে এসছে। আমার মাছ মাংসতে বেশি মানে দেখে লোভ লাগে না, আমার বরঞ্চ এরম ধরনের টক আচার, পাপড়ি চাট, নানা টাইপের মানে টক জিনিসের প্রতি আমার ভীষণ একটা লোভ। এগুলো দেখলে আমি আর জাস্ট নিজেকে রেজিস্ট করতে পারি না। আর খুব সহজেই এটা হয়ে যায়, বাড়িতে করে দেখবেন, ভীষণ ভালো হয়। জাস্ট এটা একটু মজতে টাইম লাগবে, আরও 3-4 মিনিট মতন লাগবে এটা মজতে। আমটা বেশ টক, ওই জন্য আমি আরেকটু গুড় দিয়ে নিচ্ছি এর মধ্যে। আমটা যখন বাজার থেকে কিনেছিলাম ভেবেছিলাম বোধহয় আটি হবে না, কিন্তু আনার পর দেখছি ভেতরে পুরো আটি। তাই জন্য খুব একটা বেশি মানে যেটা পাইনি আর কি, আটিটাতেই তো আধা মানে আমের অংশ বেরিয়ে যায়, খুবই কম পেয়েছি। এবার এটা আরেকবার একটু নাড়িয়ে নেব 2-3 মিনিট। তো হয়ে গেলে এটাকে ঠান্ডা করে তারপরে আমি কাচের বয়ামে রেখে দেবো। তো আমার আমের আচার, মিষ্টি আচার রেডি। এবার এর উপরে একটুখানি মশলা ছড়িয়ে নেব। বাস মশলা ছড়িয়ে দিলাম। এবার এটাকে অফ করে দিলাম। এবার আচারটাকে আরেকবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। বাস দুর্ধর্ষ, গন্ধেই পেট ভরে যাচ্ছে, আর কিছু লাগবে না। এবার এটা ঠান্ডা হয়ে গেলে বয়ামে ভরে দেবো। তো দেখুন আমার আমের মিষ্টি আচার রেডি। তো আচার আমার ঠান্ডা হয়ে গেছে। এটা হচ্ছে একটা কাচের বয়াম, এর মধ্যে সব আচারটা উঠিয়ে নিচ্ছি। আমি আচার সবসময় কাচের বয়ামেই রাখি, কাচের বয়ামে রাখলে আচার কিন্তু খুব ভালো থাকে। তো এবার পুরোটা নিয়ে মুখটা একটা আপনার সুতির কাপড় দিয়ে আমি মুখটা বেঁধে উপর দিয়ে ঢাকনা লাগিয়ে এটাকে রোদে রেখে দেবো। আমের আচারের রেসিপিটা রেডি হয়ে গেল। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নেবেন। থ্যাংক ইউ।